হয়েছে ভরপুর সিজন, মানে বিভিন্ন জায়গা থেকে মাল আমদানি করে সরকার এই যে আমাদের কৃষকদের একটা ধ্বংসের মুখে ফেলাতেছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমরা আছি সরাসরি রাজধানীর সর্ববৃহত্তম পাইকারি মার্কেট থেকে যুক্ত হচ্ছে আজকের কৃষকের সাথে, এবং কৃষকরা এলসি নিয়ে প্রতিবাদ করছেন। এবং এই বাংলার কৃষকরা কিন্তু এলসির কারণে কিন্তু দাম পাচ্ছেন না। এবং দেশের বাজারে আমরা যদি একটু জানাই এবং জানার চেষ্টা করি যে আসলে পেঁয়াজ আসলে কী পরিমাণ আছে সেটা জানার চেষ্টা করছি। এবং যুক্ত হবো আমরা সরাসরি কৃষকের সাথে। এবং এদিকে কিন্তু পেঁয়াজ কাটা চলছে, এদিকে কিন্তু পেঁয়াজ কাটা চলছে প্রিয় দর্শক। এবং মুড়ি কাটা পেঁয়াজ দেখতে পাচ্ছেন বাজারে, এবং আমরা সরাসরি যুক্ত হচ্ছি। এদিকে আমাদের সেই আজকের কৃষক এসেছেন মার্কেটে পেঁয়াজ নিয়ে, কী পরিমাণ দাম পাচ্ছে সেটাও জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইজান, আপনাদের এই যে শ্যামবাজার পেঁয়াজ নিয়ে আসছেন, কেমন বুঝতেছেন বাজারে আসলে কি পরিমাণ বাজার কমছে একটু বাজার জানাবেন? তো একটু কমছে, বাজার আগে যেমন ছিল সেমন থাকলে ভালো হতো, কিন্তু এখন ইন্ডিয়ার জন্য আমাদের আরো সমস্যা হইতেছে। আমাদের এখন ভরপুর এই 2 মাস এই মুড়ি কাটা পেঁয়াজ পাবে, কিন্তু এই সরকার বর্তমানে এই যে এলসি আইপি দিয়ে আমাদের শেষ করে দিল। কৃষকরা ধ্বংস হয়ে যাবে, কারণ সারের দাম কমানা, ইয়ের দাম কমানা, জিনিসপত্রের দাম কমানা, আমরা তো ন্যায্য মূল্য পাইতেছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে ন্যায্য মূল্য পাচ্ছেন না আপনারা? জি না। সব মিলিয়ে যে বাজার, এখন বাজার কি পরিমাণ কমছে একটু জানাবেন, একদিন দুদিনের আজকে ব্যাপারে? তো আজকে তো অনেক কম, 10 টাকা কম কেজিতে। আচ্ছা, কৃষকদের কি স্বস্তি মিলছে এখন পেঁয়াজ বিক্রি করে? এখন যে দাম আছে এমন থাকলে হবে, কিন্তু মেন কাহিনী হচ্ছে কি, ওই যে ইন্ডিয়ান পেঁয়াজ এসে দাম রাখে বেশি, অতিরিক্ত দাম রাখে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে এলসি আপনাদের মূল বাধা হয়ে দাঁড়াইছে। হ্যাঁ হ্যাঁ, এলসি আমাদের মূল বাধা হয়ে আসছে, দাঁড়াইছে। আর হচ্ছে যে সব মিলিয়ে আপনার কাছে জানতে চাইবো, বর্তমান মার্কেটে কত বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন? আমি আজকে আনছি 50 বস্তা। আপনিও কি কৃষক? জি কৃষক জি। শিওর? কত বস্তা নিয়ে আসছেন? আমি আনছি আজকে 16 বস্তা। 16 বস্তা। দাম কেমন পাচ্ছেন, বেশি না কম? বর্তমান বাজার ডাউন, বাজার ডাউন। অনেক কম, 10 টাকা কেজিতে কম। 10 টাকা কেজিতে কম। এভাবে যদি কমতে থাকে তাহলে কৃষকরা লাভবান হবে? এভাবে কমতে থাকলে তো এক পর্যায়ে 50 টাকা আসলেও সমস্যা হতো না, কিন্তু এই যে যে বেশি কমে যেতেছে, দিনে দিনে কমতেছে। আচ্ছা এখন হয়েছে ভরপুর সিজন, মানে বিভিন্ন জায়গা থেকে মাল আমদানি করে সরকার এই যে আমাদের কৃষকদের একটা ধ্বংসের মুখে ফেলাতেছে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। এটা ধ্বংসের মুখে পালাচ্ছে না? জি। আচ্ছা আচ্ছা, সব মিলিয়েই যে আমরা বাজার তালিকা নিয়ে কথা বলছি, এই বাজার নিয়ে দর নিয়ে কোনো চাঞ্চল্যকর কোনো নতুন কোনো তথ্য এসেছে, কিংবা এইসব কৃষক কোনো শোনা যাচ্ছিল কোনো কিছু কৃষকের কানে, একটু জানাবেন। কৃষক তো এমন, যদি বাজার আস্তে আস্তে কমে কৃষক তো ধ্বংস, আর তো পেঁয়াজ করবে না দেশে। পেঁয়াজ করলে, যদি পেঁয়াজ করে যদি ক্ষতিগ্রস্ত হয়, সারের দাম হয়েছে অতিরিক্ত রাখে দেখেন। একটা হচ্ছে সারের দাম, ওষুধের দাম, কীটনাশক বিভিন্ন পদের ওষুধের দাম তো আর কমে না, কমে শুধু পেঁয়াজের দাম। কৃষকের পেটে লাথি। এবার রসুনে যে মার খাইছে মানুষ, আলুতে, সব দিক দিয়ে পেঁয়াজে যদি একটু মানুষ একটু স্বস্তি ফিরেছে পাইছিল, তাও এই যে ইন্ডিয়ান আইসে আমাদের শেষ করে দিল, বাজার ধসে দিল। দর্শে দিল। এইভাবে কি সামনে আগানো যাবে কৃষক? এভাবে সম্ভব না। যদি এভাবে কমতে থাকে, বাজার কমতে থাকে, আর জিনিসপত্রের দাম বাড়তে থাকে, কৃষক তো বাঁচার সম্ভাবনা না। কত বিঘা পেঁয়াজ আবাদ করেছেন? আমরা করছি 5 বিঘা, আরো আছে আমাদের ভাই বেরাদার মিলে আরো 10 বিঘার মতো আছে, 10-15 বিঘা। আচ্ছা 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 আচ্ছা। আর হচ্ছে যে আজকে কি পরিমাণ পেঁয়াজের দাম চাচ্ছেন? আজকে দাম বাজার যাচ্ছে 65, 66, 70, 72। আচ্ছা, 65, 66, 70, 72। 70, 72। কি পেঁয়াজের দাম চাচ্ছেন? এটা হচ্ছে মুড়ি কাটা পেঁয়াজ, ফরিদপুরের। ফরিদপুরের? জি মানে এটা এটা মুড়ি কাটা পেঁয়াজ? জি জি, এই যে মুড়ি কাটা পেঁয়াজ। আচ্ছা 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 আচ্ছা। আর হচ্ছে যাই এই মুড়ি কাটার সিজনে যে যে পেঁয়াজ ছিল সেগুলোর যে মূল্য তালিকা ছিল সেটা আমি যদি বলি, মোটা যে মুড়ি কাটাগুলো আছে জি জি। বড়, সেগুলোর দাম দরদাম জানাবেন একটু। বড় যে মুড়ি কাটা ওটাই 72 বেচতেছে এটা, আর যেটা একটু ছোট সেটা বেচতেছে 65, 66, 68। হাইব্রিড হাইব্রিড মুড়ি যে পেঁয়াজ লাগাইছেন, হ্যাঁ, ওটা 70 টাকা, 72 টাকা। 70 টাকা না? জি আচ্ছা আচ্ছা, আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা আরেকজন কৃষকের সাথে যুক্ত হব, ধন্যবাদ। আপনি আসতে পারেন প্রিয় দর্শক। এবং এই যে সেই আরেকজন কৃষক, আমরা প্রথমে কিন্তু শুরুতে ওনার সাথে কথা বলেছি, আমরা যদি দেখাতে চাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। পেঁয়াজ আসলে কি পরিমাণে আমদানি করেছেন মার্কেটে, একটু জানাবেন। মার্কেটে পেঁয়াজের আমদানি ভালো, কিন্তু বাজারের দরটা হলো কম।
বাজারটা ডাউন বর্তমান। কি পরিমাণ কম যাচ্ছে একটু জানাবেন। কেজিতে মনে হয় 8 টাকা, 10 টাকা, 6 টাকা, 5 টাকা এরকম কম আছে। কম আছে। আচ্ছা, আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে শেষ বাজারে যেমন আপনি কত বিঘা পেঁয়াজ রোপণ করেছেন আর কি পরিমাণ মার্কেটে পেঁয়াজ আপনি নিজে আনছেন একটু জানাবেন। পেঁয়াজ রোপণ করছিলাম 3.5 বিঘা, তাই আজকে আনছিল 16 বস্তা, সামনে আবার আনবো। আচ্ছা আচ্ছা, আপনাদের আপনাদের যে বাজার রয়েছে যেমন হাট বাজার, হাট বাজারে পেঁয়াজের হাটের খবর যে আপনাদের কৃষক অবশ্যই নিবেন গ্রামগঞ্জের বাজার, কারণ আপনারা অতীত বলতে গেলে যেমন আমাদের এখন কিন্তু হালি পেঁয়াজ যেটা চলে গেছে কিন্তু আমাদের জন্য অতীত হয়ে যাচ্ছে। হ্যাঁ, যেমন এই এখন এই হালি পেঁয়াজের আগের হাটের বাজার অনুযায়ী এখন মুড়ি কাটাতে খবর নেওয়া প্রয়োজন আমি মনে করি আপনাদের হাটে, অবশ্যই। কিন্তু সেই খবরটা কি নিয়েছেন হাটে? হ্যাঁ নিয়েছি, হাটে 2600 2700 এরকম চলছে, কিন্তু আমরা নিয়ে আসছিলাম এখানে যে হয়তো 80 টাকা 85 টাকা কেজি যাবে, এখন আইসে দেয় যে 65 টাকা, 70 টাকা, 72 টাকা এরকম আচ্ছা আচ্ছা, মানে এরকম বাজার আছে আজকে। আজকে। আচ্ছা, এমনিতেই কৃষক কেমন দেখতে পাচ্ছে, ভাড়ার কোনো সম্ভাবনা আছে? বাড়ার সম্ভাবনা মনে হয় নাই, কৃষক কোনো শুনতে পাচ্ছে না, শুনতে পাচ্ছে না, দেখতে পাচ্ছে না। না। আচ্ছা এখন আচ্ছা, দেখা যাচ্ছে ডাউনের দিকেই আসতেছে, আগে ছিল 90 95 টাকা, সেই পেঁয়াজ আসছে 80 টাকা, 75 টাকা, 70 টাকা, এখন এইছে 65 টাকা। আজকের বাজারে 70 72 ছিল, এখন চলতেছে 65 টাকা, 67 টাকা। আচ্ছা 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 আচ্ছা, মানে কৃষক ভাইরা আসলে সামনে আগাইতেই পারছে না কোনো মতে না, না? কীটনাশকের দাম বেশি না, সে 1050 টাকার সার 1700 টাকা নিতেছে, তাইলে আপনার কৃষক কি করে উগেবে? এই আচ্ছা যে আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে সার পারছি। মনে করেন যে কীটনাশক সমস্ত জিনিসের দাম বেশি, তা কৃষক কিভাবে উগেবে? লজের দিকে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, তার মানে বিপাকে আপনারাও আছেন। অবশ্যই আমরা তো বিপক্ষে পড়েই আছি। কাকা কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আমাদের কৃষক ভাই বললো যে উনি বিপাকে আছে, সমস্ত কৃষকরা বিপাকে আছে, আপনি তো একজন কৃষক, জি জি, আপনি কি পরিমাণ বিপাকে আছেন একটু জানাবেন। আমরা বিপক্ষে হন, যদি সরকার বিপক্ষে আল্লাহ হালাইব না, যদি সরকার যদি একটু আমাকে দিক তাকায় এলসিটা বন্ধ করে রাখে না দেয় তাহলে আমরা বাঁচতে পারবো। আর এলসি যদি আনে তা কৃষক আবার মরবো। আলুওয়ালারা মরছে, আলু না গাইয়া, আলু যারা লাগাইছে তারাও মরছে, যারা রাখছে তারাও মরছে। আচ্ছা 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 আর আমরাও যদি আবার এলসিটা বন্ধ করে দেয় তা আমরা কিছুটা বাঁচতে পারবো। আচ্ছা আচ্ছা, আপনি যে পেঁয়াজ আনছেন কত কথা বিক্রি করলেন? আজকে বিক্রি করছি 71 টাকা, 70 টাকা, এখন বিক্রি করলাম 65 টাকা। আচ্ছা আচ্ছা, কাকা আপনি যে পেঁয়াজ নিয়েছেন কত 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 বিক্রি করলেন, কয় টাকা কত টাকা বিক্রি করলেন? এই 70 72। 70 72। আর আলু তো আপনি নিজেও আনছেন না? জি, আলু কি পরিমাণ দাম আছে? আলু হানে 14 টাকা 15 টাকা নতুন আলু, আচ্ছা, পুরানটা বিক্রি হয়েছে 8 টাকা 9 টাকা। 8 টাকা 9 টাকা। আলু বাড়তে ভাড়া কোনো সম্ভাবনা নেই না? আলু আর কি বাড়বো, অস্তের দিন যে বার আমদামি হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা ঢাকা থেকে প্রিয় দর্শক, এবং যে পরিমাণ দাম ছিল সেটাও কিন্তু আমরা জানিয়ে দিতে পারছি, এবং সব মিলিয়ে কৃষকদের যে বাজার আপডেট কিংবা বাজার তালিকা ছিল সেটাও আপনাদেরকে আমরা জানাইছি। এবং এই যে পুরাতন পেঁয়াজকে যে কৃষকরা এখনও দাম বলছে না, কারণ কি পুরাতন পেঁয়াজ কৃষক হাতে নেই, মার্কেটে 100 টাকায় এবং 100 টাকা কেজি দরে চলছে বেচা বিক্রি। প্রিয় দর্শক, কৃষকের পেঁয়াজ এবং এই যে রসুনের বাজার ধসে গেছে, রসুন এই পরিমাণে কমছে, রসুনের বাজার আজকে আছে 38 টাকা থেকে শুরু করে 40 এবং উপরে সর্বোচ্চ 60 টাকা, যেটা বাছাইকৃত নতুন, যেমন আমরা যদি বলি বড় রসুনের বাজার। প্রিয় দর্শক, এই ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা প্রিয় দর্শক।